নদী পাহাড় জঙ্গলে ঘেরা পর্যটকদের অন্যতম জায়গা হলো ডুয়ার্স। জঙ্গল সাফারি ছাড়া ডুয়ার্স ভ্রমণের কথা ভাবা যায় না। জঙ্গল সাফারিতে পর্যটকরা ইকো ট্যুরিজমের সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা, কি ধরনের ব্যবস্থা নিলে পর্যটকদের স্বাচ্ছন্দ্য আরও বাড়ে তা খতিয়ে দেখলেন স্বয়ং গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও। পর্যটকদের সঙ্গেই হুটখোলা জিপসিতে জঙ্গল সাফারি করলেন তিনি। কথা বললেন পর্যটকদের সঙ্গে। যে ইকো ট্যুরিজমটা হচ্ছে এটার এক্সপিরিয়েন্সটা এক্স্যাক্টলি কীরকমভাবে ভ্যালু ফর মানি ওনারা পাচ্ছেন কি না এইটা বোঝা। যে এই রুটটাকে নিয়ে আপনি সামনে যে একটা চেকপোস্ট দেখলেন ওটা থেকে এগিয়ে আরও 4 কিলোমিটার 3-4 কিলোমিটার ভেতরে নিয়ে গিয়ে মেদলার দিক থেকে ঘুরিয়ে আনবো সেম প্রাইসে। বন আধিকারিকদের সঙ্গে কথা বলে যথেষ্টই খুশি ডুয়ার্সের এই জঙ্গল সাফারি করতে আসা পর্যটকরা। অ্যাক্সিডেন্ট, হাতিদের কোনো যদি উপদ্রব বা এরকম কিছু হয় তাহলে কি কম্পেনসেশন দেওয়া হয়, যেটা অন্য কোনো ওয়াইল্ড লাইফের ইয়েতে দেওয়া হয় না। প্লাস আরো আমাদের যে রেভিনিউ, আমরা যেটা সাফারির জন্য যেই কস্ট আমরা পে করছি ওটা কি কাজে লাগে সেটা আমাদের খুব ভালো করে বোঝালো, মানে যেটা আমাদের নলেজের মধ্যে ছিল না। কতটা কি সেফ, তারপরে এটাই যে যেন জন্তু জানোয়ারকে খুব ভালো করে রাখা হয়, ওনারা মানে রিজার্ভ করেও ভালো করে রাইনোকে প্লাস এলিফ্যান্টকে প্লাস মানে যারা টুরিস্ট আছে তাদের প্রোটেকশনস আছে, তা ওনাদের টিম আছে যেটার তারপরে যেই রেভিনিউটা আমাদের এ থেকে হয় সেটা পুরোটাই রিজার্ভে যায়। জঙ্গল সাফারিতে গাইডের এক বিশেষ ভূমিকা থাকে। তারা যাতে সেই কাজটাও আরও দক্ষতার সঙ্গে করতে পারে সেজন্য গাইডদেরও প্রশিক্ষণ দেওয়ার কথা জানালেন ডিএফও। যে ইকো ট্যুরিজমটা হচ্ছে এটার এক্সপিরিয়েন্সটা এক্স্যাক্টলি কীরকমভাবে ভ্যালু ফর মানি ওনারা পাচ্ছেন কি না এইটা বোঝা। ইনফ্যাক্ট আমরা একটা ট্রেনিংও প্ল্যান করেছি গাইডসদের জন্য, এটার জন্য ফান্ডও এসছে আমাদের কাছে। তো ট্যুরিস্ট গাইডস, ট্যুরিস্ট রিলেটেড যে স্টাফরা আছেন ওনাদেরকে আমরা এই ম্যাটারটার মধ্যে ট্রেন করব। পর্যটকদের কাছে ডুয়ার্সকে আরও আকর্ষণীয় করতে এবার মূর্তি থেকে চাপামারি পর্যন্ত জঙ্গল সাফারির কথা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেই ডিএফও জানিয়েছেন। যে ইকো ট্যুরিজমটা হচ্ছে এটার এক্সপিরিয়েন্সটা এক্স্যাক্টলি কীরকমভাবে ভ্যালু ফর মানি ওনারা পাচ্ছেন কি না এইটা বোঝা। প্ল্যান করেছি যে চাপড়ামারিরও যে রুটটা আছে, যেটা আপনি মূর্তির থেকে চাপড়ামারি অবধি যায়, আমারও মত আর সুপিরিয়ররাও এটা অবজার্ভ করেছেন যে ওটা খুব শর্ট হয়ে যাচ্ছে রুটটা। তো ওটাকেও আমরা একটু বাড়াবার প্ল্যান করছি। জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জি রিপোর্ট, এনকেটিভি বাংলা।